কিন্তু এতটুকু বিশ্বাস করি যে মানুষরা জুলাইয়ের মিছিলে এসেছিল, যে মানুষরা জুলাইয়ে রক্তক্ষরণ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিংবা এর দৃশ্য যারা দেখেছে, আমার মনে হয় না সেই মানুষরা তাদের নৈতিক বোধ থেকে থাকা অবস্থায় তারা কোনোভাবে ফেসিস্ট কালচার গ্রো করবে, এরকম কোন শক্তির সাথে তারা ঐক্যমত পোষণ করবে, পথ যোগাবে। আসসালামু আলাইকুম। আবারও প্রায় 2 বছর হতে চললো রক্তাক্ত জুলাই আমাদের কাছে এসে পৌঁছলো। তো জুলাই আমার কাছে এক অন্য ধরনের অনুভূতি। কারণ হচ্ছে কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে, আপনারা জানেন যে রক্তাক্ত জুলাই সূচনা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের শিক্ষার্থীরা বিকেল বেলায় পুলিশ তাদেরকে বেদম প্রহার করেছিল, রক্তাক্ত হচ্ছিল। তো তখন আমি একটা গবেষণা কাজে আসলে আমার পটুয়াখালী জেলায় অবস্থান করছিলাম। তো ঠিক সেই সময়ে বিকেল বেলার এই দৃশ্য দেখার পরে দূর থেকে সোশ্যাল মিডিয়াতে সরব থাকার চেষ্টা করেছি, শিক্ষার্থীদেরকে এবং রাষ্ট্রকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম যে আসলে শিক্ষার্থীদেরকে পিটিয়ে কখনো আসলে কোনো শাসক দীর্ঘস্থায়ী হতে পারে না, কিংবা এই জুলুমের বিষয়গুলোতে। তো এরপরে টানা মানে প্রায় 10 দিনের মতো বিশেষ করে কারফিউ জারির সময়গুলোতে যান চলাচল বন্ধ ছিল। তো আমি আর ওই দিক থেকে ব্যাক করতে পারি নাই। ব্যাক করার আগ পর্যন্ত এর মধ্যে 18 জুলাইয়ের যে রক্তাক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শহীদ আবু সাইদ, তো এরপরের যে ঘটনাগুলো একের পর এক ঘটছিল, তো একটা সময়ে দেখলাম যে ইন্টারনেটের কানেকশন অফ। তো সেই দিনগুলোতে টিভির কাছাকাছি গিয়ে খবর শোনার চেষ্টা করতাম। একটা স্মৃতি খুব মনে পড়ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক আমাকে ফোন করেছিল, বলল যে স্যার, আমি তো ঢাকায় গিয়েছিলাম সংবাদের কাজে, তো আমি তো আসলে স্যার আটকা পড়েছি, তো চারদিকে তো পুলিশের গুলি মুহুর্মুহু। তো তখন আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম যে দেখো, আসলে জন্ম মৃত্যু এগুলো উপরের যেই ফয়সালা সেখান থেকেই হয়, সুতরাং তুমি খুব বেশি ওয়ারিড হয়েও না, সর্বোচ্চ ট্রাই করো সেফ জোনে থাকার, আল্লাহকে স্মরণ করো, আশা করি যে একটা ভালো কিছু হবে। তো শিক্ষার্থীদের এই যে এক ধরনের একের পর এক রক্তাক্ত দৃশ্য, শুধুমাত্র তো কুমিল্লা নয়, সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, শিক্ষক হিসেবে এগুলো দেখে খুবই মর্মাহত হচ্ছিলাম। এবং একটা সময় মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার দরকার নাই, কিন্তু প্রতিবাদ প্রতিরোধ সেই জায়গাতে কথা বলতেই হবে। তো সেই জায়গা থেকে লেখালেখি, ফেসবুকিং এটা যেমন সরব ছিল, এর পাশাপাশি চেষ্টা করেছি ন্যাশনাল পত্রিকাগুলোতে লেখালেখি করতে। 27 জুলাই ডেইলি স্টারে আমার একটি লেখা প্রকাশ হয়েছিল, বাংলা তাদের যে অনলাইন পোর্টাল, সেখানে এর শিরোনাম ছিল যে আসলে আমি সেখানে যে বিষয়টি তুলে নিয়ে আসার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে আসলে আওয়ামী লীগ এই যে শিক্ষার্থীদেরকে তারা যে হত্যার নীল নকশায় এগিয়ে যাচ্ছে, মুসলিম লীগ যেমন মানুষের দমন পীড়নের মধ্য দিয়ে তারা যেমন বিশেষ করে গণমানুষের মতামতকে উপেক্ষা করে তারা যেভাবে পস্তাইছে, ঠিক আওয়ামী লীগের সেই পরিণামটাই হবে। তো আমার আসলে কখনোই আমি রাজনীতি বা এই ধরনের বিষয়ের যতটা না আগ্রহ, তার চেয়ে আমি অনেক বেশি একাডেমিক বিষয়গুলো নিয়ে থাকতেই আমার পছন্দ, সেটিই ছিল। কিন্তু জুলাই আমাকে একটা ভিন্ন প্রতিবাদী মানুষ হিসেবে তৈরি করেছে, এবং জুলাইয়ের পরবর্তী দিনগুলোতে চেষ্টা করেছি, সেই সময়ের দিনগুলোতে বিভিন্ন ক্যাম্পাসের ফোনের মধ্য দিয়ে যে আসলে কি হচ্ছে ক্যাম্পাসগুলোতে। তো এরপরে যখন একটু অবস্থা শিথিল হলো, তখন আমি কুমিল্লায় ফিরে আসলাম। ফিরে আসার পরে 3 জুলাই থেকে আমি মোটামুটি শিক্ষার্থীদের সমন্বয়ক পর্যায়ে যারা ছিল তাদের সাথে আমার কমিউনিকেশন ছিল, ওরা কি করছে না করছে, যতটুকু বুদ্ধি পরামর্শ মাথায় এসেছিল দেওয়ার চেষ্টা করেছি। আর 4 আগস্ট যখন
পুরো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাই একত্রিত হয়ে গণমানুষের উপর তারা হামলা করে। তো তখন ক্যান্টনমেন্টে আমি দেখলাম যে তারা ওখানে বেশ কিছু গুলির আওয়াজ, 3-4টা গুলি হবে কমপক্ষে। তো তখন আমার মনে হলো যে আসলে যেই জুলাইয়ে গণমানুষ সমবেত, সেখানে শুধুমাত্র বুদ্ধিভিত্তিক সাপোর্ট দেয়াই যথেষ্ট না, সেখানে সশরীরে অংশগ্রহণ করাটাও জরুরি। সেই তাগিদ থেকে সেদিন আমি আমার ওয়াইফের কাছ থেকে এটা বলেই বিদায় নিয়েছিলাম যে মৃত্যুর ফয়সালাটা তো উপরে লেখা আছে, বাট আমার শিক্ষার্থীরা যেহেতু এখানে সম্পৃক্ত, গণমানুষ যেহেতু সম্পৃক্ত, আমি আসলে এখানে আমি থাকতে চাই। তো আলেখার চর পর্যন্ত আমি ক্যান্টনমেন্ট থেকে গিয়েছিলাম, সেখানে অবস্থান করেছিলাম। আমি চলে আসার পরে পরে শুনেছিলাম যে সেখানে আবার এরা মানে সেই সময়ের ওরা অস্ত্র উঁচিয়ে আবার তারা হামলা করেছিল। তো এরপরে 5ই আগস্ট, যেটাকে আমরা বলি 36শে জুলাই, 36শে জুলাই মানে আমার কামনা ছিল যে এরকম একটা ফেসিস্ট সরকারকে আসলে আমি আর দেখতে চাই না। তো এটার জন্য প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে চাকরি করার দরকার নাই। ঠিক সে সময়ে আমি এভাবেই সরব ছিলাম, ফেসবুকেও লেখালেখি করেছে যে প্রয়োজনে অন্য পেশায় গিয়ে জীবন যাপন করব, কিন্তু যেই পেশা আমাকে চিন্তা করতে শিখিয়েছে, ভালো মন্দের পার্থক্য করতে শিখিয়েছে, সেই চিন্তার অ্যাপ্লিকেশন যদি আমি না করি তাহলে এটা কে করবে? তো সেই জায়গা থেকে সরব থাকার চেষ্টা করেছি, জুলাইয়ের পরবর্তীতেও চেষ্টা করেছি নানা সংস্কারের সাথে সংযুক্ত থাকার। জুলাই হয়তো আমাদের ভাগ্যের বদল ঘটায়নি, যে পরিবর্তনটা দেখতে চেয়েছি সেটি হয়তো পরবর্তীতে যারা বিভিন্ন পদে অধিষ্ঠ ছিলেন, যাদের সংস্কার করার সুযোগ ছিল, তাদের হয়তো নানাগুলো মেটিকুলাস ডিজাইনের কারণে সেটি হয়তো সম্ভব হয়নি। বাট জুলাই আমাদের জেগে ওঠার প্রেরণা, জুলাই আমাদের একটা জেনারেশনকে যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে। এবং আমি বিশ্বাস করি জুলাইয়ের যে সংস্কার, এটি যে গণমানুষের যে চাওয়া, সে চাওয়া পূরণ হবেই। সেটি কখন কিভাবে হবে সেটা আমি দেখে যেতে পারবো কিনা সেটা হয়তো জানি না, কিন্তু এতটুকু বিশ্বাস করি যে মানুষরা জুলাইয়ের মিছিলে এসেছিল, যে মানুষরা জুলাইয়ে রক্তক্ষরণ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিংবা এই দৃশ্য যারা দেখেছে, আমার মনে হয় না সেই মানুষরা তাদের নৈতিক বোধ থেকে থাকা অবস্থায় তারা কোনোভাবে ফেসিস্ট কালচার গ্রো করবে, এরকম কোন শক্তির সাথে তারা ঐক্যমত পোষণ করবে, পথ যোগাবে। হয়তো 2-1 হয়তো বিপদগামী মানুষ লোভের বশবর্তী হয়ে হয়তো তারা পথ হারাতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি একটা বড় জনগোষ্ঠী তারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করবে, যেটি হচ্ছে বাংলাদেশপন্থী একটি স্পিরিট, যেটি হচ্ছে মা মাটি মানুষের জন্য একটি সুন্দর স্বদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশের একটি স্পিরিট।